একদিন দুজন ব্যক্তি তারা কি করলো, পুকুর খনন করতে শুরু করলো, দুজন দুপাশে। সে বলল যে দুজন দুজনকে অনুসরণ করে বলতে লাগলো, আমি আজকের মধ্যে এইটুকু পুকুর, আমি মোটামুটি 1 মাসের মধ্যে পুকুরটা খনন করে ফেলবো। আরেকজন বলল ঠিক আছে, আমিও করতে থাকি। প্রথম জনের নাম ছিল হরি, দ্বিতীয়টার নাম ছিল পদ। একজনের নাম হরি, একজনের পদ। তো যখন তারা পুকুর খনন করতে লাগলো, হরি যে কিনা 15 দিন অনবরত দুজনেই, হরি আর পদ দুজনেই কিন্তু সমানভাবে তারা পুকুর খনন করতে লাগলো। কিছুদিন যাবৎ পর, 15 দিন যাওয়ার পর হরি ধীরে ধীরে মানসিক দিক থেকে কেমন যেন পুকুর খননের ক্ষমতাটা অনেকটা কমে গেল। হরি কিছুটা পুকুর খনন করার পর আর সেদিন কিছু করতে পারে না। সকালে পুকুর খনন করে, বিকেলে আসে না। ওইদিকে পদ দিনের পর দিন সকাল দুপুর বিকেল ঠিকমতো খাওয়া দাওয়া রেখে সে একটাই কাজ করছে, সেটা হলো পুকুর খনন। আর যে কিনা হরি, সে একদিন পুকুর খনন করে আর বিকেলবেলা গিয়ে সেই পুকুরের পাশে বসে থাকে। শুধু পদর পুকুর খনন দেখে। এ থেকে বোঝা যায় যে হরির শরীরে একটা অলস্য বোধ চলে এসছে। এরপর যখন 1 মাস পূরণ হলো, সেই হরি পুকুরের 4 ভাগের মধ্যে 3 ভাগ কেটেছে, 1 ভাগ বাদ রয়েছে। ওইদিকে পদ 4 ভাগই একটু বাদ, সেটাও পূরণ করে ফেলেছে। হরি যে কিনা দিনে বসে থাকতে থাকতে অলস্য বোধের কারণে 1 মাসের মধ্যে সে পূরণ করতে পারেনি, আর ওইদিকে যে কিনা পদ 1 মাসের আগেই পূরণ করে ফেলেছে। সে তার কর্মটাকে ভালোবেসে কখনো থামেনি, কখনো কিন্তু সে স্থির থাকেনি। হাজার ঝড় ঝাপটা বৃষ্টির মধ্যেও সে পুকুর খনন করে গেছে। আর সে হরি কিনা সেই বৃষ্টির মধ্যে বাড়িতে ঘুমিয়েছে। সে বলেছে কাল করব, কাল করব, এই বলে সে কিন্তু পুকুর খনন করা বন্ধ করে দিয়েছিল, যার কারণে 1 মাস হওয়ার পরেও সে পূরণ করতে পারেনি। আর পদ কিনা 1 মাস হওয়ার আগেই পূরণ করেছে। তো আমার এই যে ছোট্ট এই গল্পটার মাধ্যমে আমি তোমাদের এটাই বলবো যে কখনো সাফল্য অর্জন করতে হলে বা কাজের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো থেমে যাবে না। মাঝপথে যদি থেমে যাও না, মাঝপথে যতটা এগিয়েছো তাও এগোবে না। মাঝপথে যতটা এগিয়েছো না, সেটা কোনো কাজে লাগবে না। মাঝপথে তুমি যতটা এগিয়েছিলে সেটা কাজে লাগবে না। এই যে পুকুর খনন করে, যে পুকুর খনন করতে পারেনি আর যে খনন করেছে, তাকে সে একটাই কথা বলেছে, ভাই তুই কি করে পারলি? তখন সেই যে পেরেছে সে মুচকি হাসি দিয়ে বলল, আমার কোনো কাজ নেই, সবই ভগবানের দয়ায়। আমি শুধু আমার কর্মটা করেছি, ফল ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু আমার টাইম মতো শুধু পুকুরটা কেটেছি, আমি এর থেকে বেশি কিছু করিনি। এ থেকেই বোঝা গেল নিজের কর্মটাকে ভালোবাসো, কখনো মাঝপথে থেমে যাবে না, কখনোই থেমে যাবে না। তাহলে ঈশ্বর স্বয়ং ভগবানও তোমাকে ঠেলে পেছনে দিয়ে দেবে। কখনো থেমে যাবে না, স্বয়ং ভগবানই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটার মধ্যে অবশ্যই বুঝতে পেরেছো মূল বিষয়টা কি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।